ব্যাস, মার কাছে মাপ চাও সাগরিকা। কি বললাম তো, মার কাছে মাপ চাও। অসম্ভব। মান্না ভাই ছাড়া আর কোন আর্টিস্টের সাথে আপনার সব কথা ছিল? মান্না ভাইয়ের সাথে না তো কাজ করছি, আমরা তো আমাদের বেশিরভাগ রিয়াজ, শাকিব খানাদের ছবি, বেশিরভাগ ছবি করা হয়। রিয়াজ ভাই সম্পর্কে রিয়াজ একটা স্মৃতি, কোনো স্মৃতি মধুর ঘটনা? এখন আর রিয়াজ তো মিউজিক্যালকে আমাদেরই আর্টিস্ট, আমাদের রোমান্টিক ছবি, প্রাণের ছবি, প্রিয়, ভালোবাসি তোমাকে, বিদ্রোহ চারিদিকে, এসব ছবি তো আমাদের রিয়াজেরই করছে। রিয়াজ খুব ভালো ছেলে এবং শিক্ষিত ছেলে, অনেস্ট ছেলে, এবং আসলে বর্তমান কারণে একটু কিন্তু আমার মতো রোমান্টিক সালমানের পরে রোমান্টিক হিরো রিয়াজ। আপনারা আমাদের ছবিগুলো দেখছেন, পড়ে না চোখের পলক, যেই প্রেম স্বর্গতে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক গানটি সুপারহিট ভাই, ওই ছবিগুলো যে প্রেম স্বর্গ থেকে বলবো অমর ভাই, এগুলো গান কখনো মারা যাবে না। আমরা গান তো এই দেখেন, তখনকার সময় আমরা গান, ওস্তাদ হান্নান ভাই, আমি, বুলবুল ভাই, রাত দিন বসে গানের কলি লেখার জন্য সময় লাগতো, গান লেখা। আর এখন গান লিখতে দিল, লেখা রেকর্ড হয়ে গেল না, গবেষণা করা হয়েছে, গানের জন্য গবেষণা করা হয়েছে, গল্পের জন্য গবেষণা করা হয়েছে। বাজেট তখনও তো কোটি টাকার বাজেট হয়েছে ছবি, তখন যদি কোটি টাকা হয়, এখন কত টাকা? তাহলে এখন কত টাকা ছিল? এখন মিনিমাম 20-30 কোটি টাকা। তাহলে একদিন তখন রিয়াজ শিডিউল দিতে পারে না, তারপর বহু সকালে 6টা বাজে শিডিউল দিতে, এই যে ঝর্ণা স্পটে শুটিং করে গানের কোন গানটা? হ্যাঁ, তোমায় গড়েছে বিধাতা চন্দ্র তারার মাটি দিয়ে, যেন গড়েছে তোমাকে লাখো বছর সময় নিয়ে। সুন্দর গান ভাই, সুপার। এই গান তখন তো হিট শিডিউল, আমাদের গানগুলি তো হিট, এখনো চলে। হান্নান ভাইয়ের যে সমস্ত সময় বুলবুল ভাই গান লিখতো, রিয়াজ ভাই 5টা গুণ বলে, 5টা গুণ শর্টকাটে। রিয়াজ ভাই আসলে খুব ভালো ছেলে বা অনেস্ট ছেলে, এবং সে মানে শিডিউল মেনটেন করতো, এবং কারো বিপদে গোপনে করতো, প্রকাশ্যে না, এটা কেউ জানে না। আমাদের সাথে বেশি কাজ হয়েছে থেকে আমরা জানি। হ্যাঁ, তো ও গোপনে মানুষের সহযোগিতা করতো, কাউকে বলতো না যে আমি এটা করছি। ঠিক আছে, এই গুণগুলি। তারপরে এক ইদানিং রাজনৈতিক কারণে ওকে মানুষ খুব ভালো ছেলে, খুব ভালো মা ভক্ত ছিল, মাকে ভালোবাসতো, মা কথা মতো চলতো, মাটাও খুব ভালো ছিল। আমিও আমার মায়ের অবদানই আজকে এই জায়গায়। আমি মাকে খুব ইয়ে করতো, মাও ওকে খুব ভালোবাসতো। সেটা আমরা তো দেখছি, আমরা তো মানে তখন তো আরো ছাড়া আমরা ছবি বানাইতাম। রিয়াজ সামনে ভালোবাসি তোমাকে, বিদ্রোহের দিকে, হান্নান ভাই। এরপরে শিডিউল মিলল না বিধায় আমরা ছবি নিলাম, শাকিব খানকে নিলাম, পরে না চোখের পলক ছবির নাম। বাহ, দারুণ। তবে একটা জিনিস ভাই, রিয়াজ ভাই আসলে গুণী একজন আর্টিস্ট, অনেক ভালো ভালো সিনেমা আছে, কিন্তু উনি এই রাজনীতি করার জন্য তাকে বিতর্কিত হচ্ছে। আমি মনে করি যারা আর্টিস্ট তারা সকলের কেন রাজনীতি করবে? আপনি ব্যক্তি রিয়াজ হিসেবে কিন্তু আপনার অনেক, এটাই ওরা ভুল করছে, ফেরদৌস, রিয়াজ, এই জিনিসগুলো ওরা ভুল করছে। আরো নেক্সট কোন একটা দল ক্ষমতায় আসবে, কথার কথা, আমি কি ওই দলের চামচাম করবো? আমি তো নিজেই ব্র্যান্ড, আপনারা তো দেশের সম্পদ, আপনারা কেন মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন? রাইট না রং? রাইট। আমি যে বিশ্বাস করেন, আমার একটা গল্প জীবনানন্দ দাশের যে কালজয়ী উপন্যাস গল্প, যে ওই যে একটা কবিতা ভেঙ্গে সুরঞ্জনা গল্প তৈরি করেছিলাম, কবিতা ভেঙ্গে সুরঞ্জনা, যে ওনাকে তুমি ওইখানে বলো না কোথায় কথা। তো এই কবিতা থেকে অনেক ছেলেমেয়েরা এখন চলে গেছে দূরে সরে, কবিতা নেই। তো আমি এই ছবির গল্পর হিরো যে রিয়াজ বা ফেরদৌসকে চিন্তা ভাবনা এখন তো পারছি না, আমি রাজনীতির কারণে, বিতর্কিত কারণে আমি এর ছাড়া আর কারকে ভাববো এই গল্পের আর্টিস্ট, নতুন আর্টিস্ট নিয়ে করলে হবে না। তো এই আমি গল্পটা আমার বেস্ট একটা ছিলাম, এরা করার উদ্যোগে নিয়ে হয়েছিল শাপলা মিডিয়ার থেকে। তো তারা তো এখন ভবিষ্যৎ পরিকল্পনাটা, ভবিষ্যৎ এখানে আল্লাহর কাজে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমরা কেউ চিরস্থায়ী নয়, সবাই আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। ভবিষ্যতে স্বপ্ন, ফিল্ম তো রক্তের সাথে আছে, সেরকম মানে আল্লাহর কাছে দোয়া করে যে ভবিষ্যতে যেন ফিল্মটা ভালো হয়, আমাদের সহযোগীরা, আমাদের যারা আছে দুস্থ চলচ্চিত্র মানুষরা যেন একটু খেয়ে পেয়ে বাঁচতে পারে, এটা আল্লাহর কাছে দোয়া। কারণ ফিল্ম আগের মতো সেই নাই, তারপরও যদি হয়, যদি ওরকম ঘুরে দাঁড়ায়। আপনার হলাম কবে থেকে? যেদিন থেকে তুমি আমার সামনে এসেছো সেদিন থেকে। ও তাই নাকি? তাহলে ভাবতেই থাকুন, বাস্তবে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।